এইভাবে ছটপট করবেন না, একটু ধৈর্য ধরুন। আর পারছি না, আর পারছি না সিস্টার, খুব কষ্ট হচ্ছে সিস্টার, আর পারছি না, পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছে, এক্ষুনি আসছে। ম্যাডাম, আপনার বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। ডাক্তারবাবু, আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর একটু কষ্ট সহ্য করুন। সিস্টার, একটু স্যালাইনের স্পিডটা বাড়িয়ে দিন। ঠিক আছে স্যার। কি হলো? তোমাকে চা দিতে বললাম যে, শুনতে পেলে না? কানেরও মাথা খেয়েছো দেখছি। বললাম তো দিচ্ছি, হবে তারপর তো দেব। আমি অত তাড়াহুড়ো করতে পারছি না, কষ্ট হচ্ছে। বলি আর কতক্ষণ হাফ পিত্তেস করে বসবো? মাগির একটা বড় পেট নিয়ে নড়তে চড়তে 10 বেলা, প্রতি বছর একটা করে মেয়ের জন্ম দিচ্ছে, আর ছেলের বেলায় লবডঙ্কা। আমি কি করব? এটা কি আমার একার ঠাই? এতে তুমিও সমান দায়ী। ভগবান, আমাকে আর কত কষ্ট দেবে ভগবান? মেয়ের তেজ দেখো মা। তোর মা তোকে ছোটবেলায় মুখে নুন দিয়ে মেরে দিল না কেন? তাহলে তুই আমার গলায় ঝুলতিস না, তুইও বাঁচতিস আর আমরাও বাঁচতাম। দেখো, আজে বাজে কথা বলবে না, জিভে লাগাম দাও বলে দিচ্ছি। ও হচ্ছে বাবা মায়ের ভুল সৃষ্টি, মরেও না। আর পারছি না ঠাকুর। সিস্টার, আপনি বলতে পারেন আমার ছেলে হবে কিনা? আমি কি করে বলবো ম্যাডাম, সবই তো ঈশ্বরের। এই আমি কি সেই আমি? শরীরে অদ্ভুত ভার, অসীম আলস্য, মন খোঁজে সর্বক্ষণ বেঢপ শরীর জুড়ে গভীর রহস্য। আমার মধ্যেই প্রতিদিন বেড়ে চলেছে আরেকটি শরীর, নিভৃতে নিশ্চিন্তে সে। ওম পুষ্টি নিয়ে আজ আলোর অধীর, অপেক্ষায় অভ্যন্তরে যে আছিস। মন বলে ঠিক তুই ছেলে, আমাকে বাঁচাবি তুই খরা গ্রীষ্মে, ভরা শীতে, পরন্ত বিকেলে। এই আমি কি সেই আমি? অসীম আকাশ যার ডানার সঞ্চারে উদার নীলিমা ভরে ওড়াতো আঁচল, এখন জানালা ধারে একা বসে সাগ্রহে করছি কার আগাম প্রতীক্ষা। ছোট এই ঘরে দু ডানা গুটিয়ে রেখে আলোর কণিকা অনুভবে পেতে চায়। দেখতে চাই তোর চোখে আকাশের নীল, দেখতে চাই ঠোঁট জোড়া হাসির মিছিল। এই আমি কি সেই আমি? বিব্রত সকলে যার প্রশ্নে প্রতিবাদে এখন সে লক্ষ্মীমন্ত, প্রশ্নহীন কিসের আহ্লাদে নির্বিবাদে মেনে নেয় নিয়ম বাঁধন। আমি অবাক যাই, কাকে দেখি এই আচরণ বহু যুগ পার হয়ে কে ছুঁয়েছে, কার কাছে গেছি। ক্ষণে ক্ষণে চমকে উঠি, ভাবি আমিও কি আমাকে চিনেছি। কে তুই? খেলনা ভেবে আমাকে নিযুক্ত করে দিস। কে তুই? নিজের মাপে গড়ে নিস সত্তার হদিস। তুই কি আকাশ চেয়ে আমার আঁচল বেছে নিবি? তুই কি দু ডানা সেচে নীলেরে আমাকে ভরাবি? তবে কি স্বপ্নের শেষে সবখানে তোকে দেখতে পাবো? হারামজাদির মজা দেখো। ওর কি দোষ আছে? সবই তো ভগবানের হাত। ইউ শাট আপ! তোমাকে আর আমাদের মধ্যে নাক গলাতে হবে না। সেই দিনই আমি বুঝেছি। বাবা, তুমি তো অনেক কিছু বুঝেছো। তা কোন দিন কি বুঝেছো শুনি? প্রথম বাচ্চা যখন পেটে এলো, রাজীব এসে বলল, মা তোমার বৌমার মেয়ে হবে। সেই দিনই আমি বুঝেছিলাম আমার ঘরে লক্ষ্মী ছাড়া এসেছে।
কি সব আজে বাজে কথা বলছেন মা? আমার মেয়ে হলে আমি যদি লক্ষ্মী ছাড়া হই, তাহলে আপনার মাও তো লক্ষ্মী ছাড়া। ওরে হারামজাদি, আমার মা লক্ষ্মী ছাড়া? কান খুলে শোন, আমার একটা ভাই আছে, বুঝেছিস? আরে ছাড়ো না, যত সব অসভ্যের মতো কথা বলে সকাল থেকে ঝগড়া শুরু করে দিলে। একটা মা মরা মেয়ে, কোথায় তাকে একটু মায়া মমতা ভালোবাসা দেবে তা নয়, সকাল থেকে ঝগড়া শুরু করে দিলে। অনন্যা যদি আজকে তোমার মেয়ে হতো তখন কি করতে? তুমি চুপ করে বসে থাকো, একটাও কথা বলবে না বলে দিচ্ছি। আরে তোমার বউ তো একটা হলেও ছেলে সন্তানের জন্ম দিয়েছিল, আর তোমার ওই সাধের বৌমা মুখপুরিটা পর 3 বছর 3টে মেয়ে বিয়ে হবার জন্য তৈরি হয়ে গেছিল। ভাগ্যিস ওইটার 3টেকে নষ্ট করে দিয়েছিলাম। কেন খামোখা আমাকে দোষারোপ করছেন? এতে আমার কি করার আছে? এতে আপনার ছেলেও তো ইনভলভড। তোমার দোষ দেব না তো কি আমার রাজীবের দোষ দেব? মুখপুরি বলে কি দেখো, আমার অমন সোনার চাঁদ ছেলে, ওর কত স্বাদ ছিল একটা ছেলে হোক। আমিও চাইলাম একটা নাতি হোক, আর হারামজাদি বলে কিনা আমার রাজীবের দোষ। কুলাঙ্গার মেয়ে কোথাকার, মেয়ের চোখ জলে ভরে গেল। বাপ মায়ের আল্লাদি। পৃথিবীতে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে মাতৃত্বের অনুভূতি। সেটা প্রত্যেক মহিলার মধ্যেই থাকে। সেটাকে অনুভব করার মতো ক্ষমতাই আপনার নেই। খুব হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। বৌমা তো ঠিক কথাই বলেছে, তোমার মধ্যে অনুভব বস্তুটাই নাই। আমার মধ্যে ওই বস্তুটা যথেষ্টই আছে, বুঝলে? তুমি নিজেকে সামলাও। তাই যদি থাকতো তাহলে সকাল থেকে আদা জল খেয়ে একটা মেয়ের সঙ্গে ঝগড়া করতে নেমে পড়তে না, ভাবিস? এই যে অনুভূতি বালি, তোর মরণ হয় না, মরলে তুইও বাঁচতিস আর আমরাও একটু বাঁচতাম। আপনারা দিন রাত মা বেটা মিলে পরের মেয়ের মরণ চাইছেন, আর আপনারা দুজন কি অমর হয়ে থাকবেন? এবার মনুষ্যত্ব একটু জাগ্রত করুন, তাহলে এই পরের ব্যথা বেদনাগুলো একটু অনুভব করতে পারবেন অ্যাটলিস্ট। আর মা, সভ্যভাবে কথা বলুন একটু, আপনি আমার মায়ের মতো। হে ভগবান, আমাকে আর কত কষ্ট দেবে তুমি? আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে যেন এই সন্তানের মুখ দেখতে না হয়। তার আগে আমাকে তুলে নাও ঠাকুর, তার আগে আমাকে। তোমরা তুলে নাও। ঝগড়াই করো, মেয়ে মেয়ে আর মেয়ে। কেন মেয়ে হলে কি হয়? মেয়ে কি ফেলনা? তুমিও তো কোনো একটা মায়ের মেয়ে। তোমার বাবা মা কি তোমাকে মেরে ফেলেছিল? যত সব ডিসগাস্টিং। মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এই নচ্ছার মেয়েটার মতো না, আমার মায়ের পেটে 3টে মেয়ে জন্মায়নি। আমি একাই এসেছিলাম, তারপর আমার ভাই জন্মায়। এই মুখ পড়ি, এবার যদি তোর পেটে মেয়ে আসে না, তাহলে তোর মুখ দেখতে যেন না হয়। এর মুখে নুন গুজে মরে দাও মা। মা, সে কি মা, হুম? সকাল থেকে কি এত শিল্পকর্ম করছো? কেন রে, আমি কি কিছু শিল্পকর্ম করতে পারি না? না, ঠিক তা বলছি না, তুমি এত মনোযোগ সহকারে করছো দেখে মনে হচ্ছে বিশেষ কারোর জন্য। ঠিক ধরেছিস, আমাদের ঘরে নতুন অতিথি আসছে, তার জন্য। বাবুমশাই বলে কথা। তা হ্যাঁ রে, একবার স্ক্যান করে দেখ না, ওই মুখপুরিটার এবার কি হবে? এখন কেউ স্ক্যান করে বলতে চাইছে না ছেলে হবে না মেয়ে হবে। সরকারও এখন নিয়ম করে দিয়েছে, স্ক্যান করে বলা যাবে না পেটে ছেলে আছে না মেয়ে আছে। বলি জেনে কি হবে? মেয়ে হোক আর ছেলেই হোক, সে তো আমাদেরই সন্তান। আর ছেলে যদি হয়, সে তো আপনাদের রক্ত নিয়েই জন্মাবে। বাবা, ভদ্রমহিলা জ্যোতিষ হয়ে গেছে গো মা। ছোট মুখে বড় বড় কথা ফুটেছে দেখছি। তাহলে আপনাদের মতোই বড় বড় মুখে এরকম ছোট লোকের ভাষা বেরোয় কি করে? হ্যাঁ, আরে মেয়ের বড় বার হয়েছে, দেখেছো মা? দাঁড়া, দেখাচ্ছি তোকে। আমরা গাছে আমরাই ফলে, আম ফলে না। তবে রে মুখপুরি, মেরেই দাও। মেরেই ফেলবো, শেষ করে ফেলবো। মরিস না কেন? মর।
বলতে পারেন আমার ছেলে হবে না মেয়ে হবে? এটা কি কেউ বলতে পারে? এটা তো ঈশ্বরই জানেন। ছেলে না হলে ওরা ওকে মেরে ফেলবে সিস্টার, ওরা আমাকে মেরে ফেলবে সিস্টার, বাঁচতে দেবে না, ওরা আমাকে মেরে ফেলবে সিস্টার, ছেলে না হলে ওরা আমাকে মেরে ফেলবে সিস্টার। সিস্টার, পেশেন্ট কোটিতে তুলুন। হ্যাঁ স্যার, যাচ্ছি। আমার ছেলে না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ও ডাক্তার বাবু, আপনি বলতে পারেন আমার ছেলে হবে না মেয়ে হবে? সেটা কি করে বলি? সিস্টার কি হয়েছে? ছেলে না, মেয়ে। তুই আবার এসেছিস? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, না না, ওরা আমাকে বাঁচতে দেবে না, ওরা আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। আমি তোকেও বাঁচতে দেবো না, আমি তোকেও বাঁচতে দেবো না। তুই তুই মরার আগেই মরে যা, মরার আগেই মরে যা, তুই মরার আগেই মরে যা। মেরে ফেলবো আমি তোকে, আমি তোকে মেরে ফেলবো, মরার আগেই মরে যা।